অ্যাজ এ টিচার হিসেবে আমাদের দায়িত্ব শুধু পড়ানো না, তোমাদের কেমন বুঝতে পারতেছো কিনা ওই জিনিসটাও জানা। তা আমি তো বেশ কয়েকজনের নাম, যেহেতু এই মাস আমি শুরু করছিলাম, অনেকের নাম আমি জানি, চিনি, এবং এরা অলরেডি অনেকে বিভিন্ন ধরনের ফার্স্ট স্যারকে তো একজন মামা বলতেছে স্যার, আমি দেখলাম মামা কইলেছে। তো দেখেন, তো সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমি একটা কথাই বলি, এখানে যে চ্যাপ্টারগুলা বা চ্যাপ্টার সংখ্যায় কম কিন্তু পড়ায় প্রচুর বেশি। হ্যাঁ, বাকিদের যেমন সংখ্যা দিয়ে তোমাদের প্রচুর ভয় দেখাইছে, বাট আমরা সংখ্যাটা কমায় রাখছি। ঠিক আছে, আমরা চিল মোডে থাকার চেষ্টা করছি। এবং এখানে পড়ানো অনেক কিছু আছে, কারণ ওর কি নিজে হচ্ছে অর্গানিক পড়া নেই। ঠিক আছে, এখন একটু নিজে অর্গানিক হলো পুরো কেমিস্ট্রি ফিজিক্সের 2 পেপারের সমান। তো বেসিক্যালি যে বইটা আছে, এখানে যে 5টা চ্যাপ্টার, প্রত্যেকটার পিছনে রসায়ন আছে। হ্যাঁ, তো পরিবেশ দিয়ে হয়তোবা আমি শুরু করতে পারি, বা আমার নামই মুজাহিদের নাম দেওয়া আছে, তো যেই হোক শুরু করবে একজন। তো এখানে যে টিচারদের নাম, এটা পুরো স্ট্যাটিক না, চেঞ্জ হইতেই পারে, বাট আমি বলি প্রত্যেকটা চ্যাপ্টারের প্রায়োরিটি অনেক বেশি। তো ফার্স্ট ইয়ারে যে চ্যাপ্টারগুলো আছে তার তুলনায় সেকেন্ড ইয়ারের চ্যাপ্টারের ভলিউম যেমন বেশি, পড়াও বেশি, এবং পরিশ্রমও বেশি, এবং সময়টাও কম পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা কেমিস্ট্রি শেষ করে ওঠে। তো এখানে আমি জাস্ট একটু মুজাহিদকে একটু বলতে বলি যে ওর অ্যাকচুয়ালি চিন্তা ভাবনাটা বল। সেটা হচ্ছে আমাদের লঞ্চিং লাইভ চলা কেন আমাদের লঞ্চিং লাইভ চলা অবস্থাতেই আমাদের একজন অলরেডি এনরোল করে ফেলছে। সেই মেয়েটার নাম হচ্ছে অহনা, তো ওকে একটু শাউট আউট দিচ্ছি। ওনাকে শাউট আউট দিতে যাচ্ছি যে ও বায়োলজি আর ফিজিক্সের কথা শুনে আর বাকিগুলোর কথা চিন্তাই করে না, কারণ ও জানে যে কেমিস্ট্রি অলওয়েজ সেরা হবে। ও এমনি না না, অহনা মোস্ট প্রবাবলি আমাদের কেমিস্ট্রিতে আছে, ফিজিক্সও আছে, সবই আছে, সমস্যা নাই। অহনা আমাদের সামনে 2টা তো আসতেছে। তো একটু যদি বলি, মানে টিচার প্যানেল নিয়ে আমার মনে হয় বলার কিছু নাই। রাহুল দাকে যারা অ্যাকচুয়ালি কেমিস্ট্রি জানে, মানে কেমিস্ট্রির পার্সন, বা তুমি যদি সিনিয়র বেসগুলোকে জিজ্ঞেস করো, অফলাইনের ওরা যারা দেখছে রাহুল দাকে, তারা সবাই চিনে। মানে উনি আমারও টিচার, মানে ওই বুঝতেছো তো অনেক ভালোই বয়স হয়ে গেছে। তো ঠিক আছে, চুল টুল এখন পাকে নাই, তবে পাকবে খুব তাড়াতাড়ি। তো দেখো আমাদের যে অধ্যায়গুলা, তোমরা জানো যে জৈব রসায়ন, জৈব রসায়নে রাহুল দাদার ক্লাস রাখছি, কারণ আমার মনে হয়েছে রাহুল দাদার ক্লাস না পাইলে এই জেনারেশনটা একটা কিছু মিস করবে, যে রাহুল দাদার অর্গানিকটা। আর অর্গানিকে তোমরা ভর্তি হলে আর্কাইভ ক্লাস পেয়ে যাবা, ওইখানে আমার অ্যারাউন্ড 26 লেকচার নেওয়া আছে। এটা হলো আমাদের ফুল সিলেবাসের উপর। এন্ড কারো কাছে মনে হতে পারে 26 কি কম, না, তুমি দেখবা যে আমরা চাইলে না 26 কে টাইনে 52 বানাইতে পারতাম, চাইলে 75ও বানানো যায়। তুমি আমার কন্টেন্টটা দেখবা, আমার খাতায় যা আছে, বা আমাদের স্টুডেন্টদের খাতায় যা আছে, 80 ক্লাস 90 ক্লাস নেয় পাবলিকদেরও, দেখবা যে এর চাইতে বেশি কিছু নাই। এন্ড যদি তুমি কমন পড়ার টেন্ডেন্সি হিসাব করো, পার্সেন্টেজ হিসাব করো, আমি তোমাকে ইনশাল্লাহ গ্যারান্টি দিচ্ছি যা কিছু পড়াইছি এর বাইরে কিছু আসবে না, এর বাইরে কিছু আসবে না। তো আমাদের 26টা ক্লাস তোমরা আর্কাইভে পেয়ে যাবা। এন্ড রাহুল দা এবার অর্গানিকটাকে, যেহেতু অলরেডি তোমরা একবার আর্কাইভে কেউ কেউ দেখবা, আইডিয়া পাবা, উনি আরো নতুন ভাবে আরো এনলার্জ করে তোমাদেরকে এটা উপস্থাপন করবে। এন্ড তোমরা তখন অর্গানিকের অ্যাকচুয়াল মজাটা বুঝতে পারবা, যে ইয়েস, মানে রাহুল দাদার অর্গানিক মানে একটা আলাদা ব্র্যান্ড নেম এটা। হ্যাঁ, রাহুল দাদার অর্গানিক। আর বাকি যে অধ্যায়গুলো, এগুলো আসলে কি বলবো, সবাই আমরা সমভাবে এক্সপার্ট। তো আমাদের সময় সুযোগ বুঝে হয়তো পরিবেশ নিয়ে আমি দাঁড়াতে পারি, আবার যদি সময় সুযোগ হয় রাহুল দাদা দাঁড়ায় যাবেন। তোমরা জানো যে আসলে আমরা যেই দাঁড়াই, এটা খুব একটা তোমাদের বেশি কনসার্নের বিষয় হবে না। আর আমরা চেষ্টা করবো, যেটা আমি যে অধ্যায়টা নিব, অধ্যায় রাহুল ভাইয়ের আর্কাইভ ক্লাস, আবার রাহুল দাদা যে অধ্যায়টা নিব, এটা আমার আর্কাইভ ক্লাস দিয়ে দিব। সো তোমরা একই জিনিস দুইজনের কাছ থেকে খুবই সুন্দরভাবে নতুন নতুন ভাবে শিখতে পারবা। আর কেমিস্ট্রি ডিপার্টমেন্ট বা আমাদের পুরো এফটির আমরা একটা মোটো, আমরা কম্প্যাক্ট বাট ইম্প্যাক্টফুল ক্লাস নিতে খুব পছন্দ করি। কম্প্যাক্ট বাট ইম্প্যাক্টফুল, কারণ ভাই সময়টা লিমিটেড, তোমার ব্রেনের ক্যাপাসিটিও লিমিটেড। প্রয়োজনীয় জিনিস এবং সামনে আরো কি আসতে পারে আমরা অ্যানালাইসিস করে তোমাদেরকে যখন পড়াই, এর বাইরে কিছু কখনোই দরকার হবে না ইনশাল্লাহ। সো এতটুকু ভরসা আমাদের উপর করতে পারো। তো রাহুল দাদা আর কি যদি কিছু বলেন। বেসিক্যালি আর কিছু বলার নাই, কারণ অনেক কিছু অ্যাকচুয়ালি আমরা কথা বলার থেকে কাজে বিশ্বাসী। ফার্স্ট পেপারে যেহেতু একটা চ্যাপ্টার অলরেডি শেষ, গুণগত রসায়ন, তো সেকেন্ড পেপারও নিয়ে আমাদের মাথায়, আমি ওর সাথে অলরেডি অনেকগুলো কনভারসেশন হয়েছে। তোমরা যে বাজার আজকেই ভর্তি হয়ে যাচ্ছ, বা আমাদের গ্রুপে অলরেডি মুজাহিদের মনে হয় খুব সম্ভবত জৈব রসায়ন আর তৈরি রসায়নের প্রায় 34টা ক্লাস অলরেডি আপলোডেড করা আছে। তো যারা একটু আগে থাকতে চায়, জাস্ট আমি একটা সিম্পলি একটা পয়েন্ট বলি, এখন সিচুয়েশনটা এমন যে একটু আগে থাকবে, তার জন্য অ্যাডমিশন বা অন্য ব্যাপারগুলো অনেক ইজি হয়ে যাবে, যেহেতু একাডেমিক ফানেল থেকেই কিন্তু তোমার অ্যাডমিশনের জীবনটা শুরু হয়। যে তোমাদের ইমন ভাই বললো না যে অ্যাডমিশন একাডেমিকে পড়ছে, অ্যাডমিশনে গিয়ে চিল করছে, আসলে মানে এই ব্যাপারটা হচ্ছে কি, তুমি যদি আগে পড়ে থাকো তাহলে তুমি আগে থাকবা, আর আগে থাকা যারা এরা অলওয়েজ এসে কি উইনার হয়।